অল্প বয়সে যদি মনের ছোটখাটো আনন্দগুলা না পূরণ করতে পারি, শেষ বয়সে আসলে এত টাকা পয়সা দিয়ে হবে কি? এই কথাটা যারা বলে আসলেই কথাটা অনেক সত্যি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো আজকে দ্বিতীয়বারের মতো আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে সাদা পাথর। সত্যি কথা বলতে ১ম বার আমি যখন গেছি, মানে ১ম বারের থেকে আমার ২য় বার সবচেয়ে বেশি ভালো লাগতেছে। ১ম বারে অবশ্য আমরা শুধু মানে এক ফ্যামিলি মিলে গেছি। তারপরে হচ্ছে একটা সিএনজি রিজার্ভ করে চলে গেছি। ওইভাবে আসলে আনন্দটা অতটাও পাইনি। তো আজকে হচ্ছে আমরা ৩ ফ্যামিলির লোক মিলে যাচ্ছি, তাও আবার বাসে। তো খুব ভাল লাগতেছে। এই যে বিআরটিসি বাস যায় আম্বরখানা থেকে। তো এটারই আমরা দোতলায় বসছিলাম। কাব্যর অনেক দিনের ইচ্ছা ছিল যে সে দোতলা বাসে যাবে, দোতলা বাসে। তো যদিও পেছনে সিট পাইছি, আ আমরা একটু লেট করে ফেলছিলাম বাসা থেকে বের হইতে। পরে অবশ্য সিস্টেমে আমি অবশ্য সামনে গিয়েই বসছিলাম। দেখলাম একটা সিট ফাঁকা ছিল। পরে আনমনার আম্মাকে সেই সিটে দিয়ে আমি অবশ্য সামনে বসে পড়ছিলাম। তো যাই হোক সবার সাথে গল্প করতে, করতে আমরা এই যে সাদা পাথরের আরকি স্পটে চলে আসছি। তো নৌকায় উঠার আগে বাচ্চাদের জন্য একটু হালকা পাতলা আরকি খাবার কিনে তারপরে হচ্ছে আমরা সবাই নৌকাতে উঠবো। অনেক রোদ ছিল। ১ম দিন অবশ্য মানে ওয়েদারটা একটু মেঘলা, মেঘলা ছিল। কিন্তু ওই যে আজকে আসলে অনেক, অনেক বেশি রোদ ছিল। তো এই যে নৌকায় উঠেই তো মানে যে যার মতো ভিডিও করা শুরু করছে। ও পানিতে হাত দিচ্ছে। আমার মানে কুট্টি বুজির তো আমি মানে ঠান্ডায় রাখতে পারতেছিলাম না। অনেক সে পানিতে হাত দিবে, দিবে। পরে যাই হোক ওর বাবা বলতেছে, "আচ্ছা সমস্যা নাই। আমি একটু ওকে শক্ত করে ধরে মানে ওর মনটা খুশি করি।" যাই হোক সে পানিতে একটু হাত-টাত দেওয়ার পরে মানে সকালবেলা অনেক সকালেই বাসা থেকে বের হইছি। কিছুই আরকি খেয়ে যায় নাই। আসলে বাচ্চার মারা মানে বাচ্চাকে নিয়ে যেই জায়গায় যাই বা যাই কিছু করি মানে সব আনন্দ শেষে মানে তাদের খাওয়া-দাওয়াটা ঠিক রাখার আগে। তো ওকে একটু খাওয়াইলাম। দিয়ে তারপরে হচ্ছে ওর বাবার কাছে আমি আরকি দিয়ে আমি ভাবলাম যে এবার আমি নিজে একটু যাই ছবি-টবি তুলি। আসলে সত্যি কথা বলতে কি মানে নদীটা এতই মানে ছোট ৩ মিনিট বা ৪ মিনিট সর্বোচ্চ লাগে। দেখা যায় একটু ছবি ভিডিও করতে, করতে আসলে নদীটা পার মানে নদীর পাড়ে চলে আসি। মন ভরে মানে ছবিও ঐরকমভাবে দেখা যায়, তোলা যায় না। মনে হয় যে আরেকটু বড় হলে মনে হয় ভালো হইতো। তো যাই হোক এই যে আমরা এই পাড়ে চলে আসছি। এখানে এসে অবশ্য হেঁটেও যাওয়া যায় আবার চাইলে ঘোড়ায়ও যেতে পারে। আমার অবশ্য ঘোড়ায় অনেক ভয় লাগে। আর এই যে এইখানে হাসির একটা বিষয় হইছে, কাব্য মানে পড়ে যাচ্ছিল। ওর বসাটা আসলে ঠিক হয়নি। পরে ঘোড়াওয়ালা ওকে মানে ঠিক করে বসায় দিছে। ১ম বারে ও অবশ্য আসছিল তখন এই সমস্যাটা হয় নাই। কিন্তু আজকে দেখলাম যে মানে ও পড়ে যাচ্ছিল আসলে ঘোড়া থেকে। তো এই যে ওরাও যাচ্ছে। আমার ওঠার কোনো ইচ্ছা ছিল না। মানে কাব্যর বাবা হচ্ছে আমাদের বড় ব্যাগটা নিয়ে ও আগে হেঁটে চলে গেছে। এখন আমার মেয়ে তো ঘোড়ায় উঠবেই। আমি কি করব? মানে একটুখানি যেই মানে আমার মনে হচ্ছিল যে আমি পড়ে যাব, পড়ে যাব। পরে আরকি আনমোনাকে দিয়ে উঠার কথা অবশ্য আনমোনারই ছিল কিন্তু ও আগায় চলে আসছে। পরে মাঝ রাস্তায় এসে আমি নেমে গিয়ে আমি আনমোনাকে উঠাই দিছি যে বাবা আগে মান সম্মানটা বাঁচি। তো আজকের মতো এ পর্যন্তই। নেক্সট আরো অনেক বড় ভিডিও আরকি দিব। একসাথে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।